নমস্কার, সপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। এহনো পরিস্থিতির মধ্যে ফের প্রকাশ্যে এলো বাংলার বুকে আরও এক নৃশংস ঘটনা। মহিলাকে নির্যাতনের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের নওদা থানা এলাকায়। অভিযোগ, এলাকারই এক মহিলাকে চাকরি দেওয়ার নাম করে বাড়িতে ডাকে নওদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী। সারা রাত বাড়ির মধ্যে আটকে রেখে চলে পাশবিক অত্যাচার। গতকাল শুক্রবার 12টার দিকে আমাকে হঠাৎ করে ছোট্ট ফোন করে বলে, আমার জায়গা দিয়েছি বোদাইনগরের ওইখানটায় উপস্বাস্থ্য কেন্দ্র হবে, তাতে 2টো ক্যান্ডিডেট লাগবে। তাতে আমাকে তো ভিডিও বলেছি কি তোর একটা ক্যান্ডিডেট দে, আমার তো ক্যান্ডিডেট নাই। যে আমাকে ফোন করে বলে তোর মেয়ে আর আমার জ্যেষ্ঠ মেয়ে দুজনার ডকুমেন্টসগুলো লাগবে, ডকুমেন্টসগুলো জেরাস আমাকে দিয়ে যা, তাই বলেছিল। তা বলার পরিপ্রেক্ষিতে আমার মেয়েকে কিন্তু বলি, সেই পরিপ্রেক্ষিতে আবার ছোট্ট আবার আমার মেয়েকে ফোন করে বলে, হ্যাঁ আমার মেয়ের নাম হলো খানম, বলে এই ডকুমেন্টস লাগবে। সে মোটামুটি ডকুমেন্টস জেরক্স করে ওকে বাড়িতে দিতে যায়। আমার বাড়ির পেছনে ওর বাড়ি। সেখানে দিতে যাওয়ার পরে 5:30 থেকে কিন্তু ওকে কিন্তু আর ফোনে পাচ্ছি না। ওকে বারবার যখন জিজ্ঞাসা করা হয়, বললো কি আমার 5:30 সময় বেরিয়ে চলে গেছে। তাহলে আমরা আত্মীয় স্বজন থেকে যত লোক বন্ধু বান্ধব কোনো জায়গায় পেলাম না। তারপর থানাতে আমরা যাই, থানাতে আলোচনা করি। আলোচনা করার পরে আমরা ঘুরে আসি। ঘুরে আসার পরে সকালবেলায় আবার ছোটকা বাড়িতে যাই 8টার দিকে ফোন করে ডাকি দিয়ে ও বাইরে থেকে বাইরে বেড়ানোর পরে বললাম কি তাহলে আমার মেয়েদের 5:30 থেকে পাচ্ছি না, তো তুই বলছিস 5:30 সময় বেরিয়ে গেছে, তাহলে আমার মেয়েটা গেল কোথায়? যাওয়ার পরে দেখা গেল কি ও বললো কিন্তু নাই। তখন আমরা থানাতে আবার যাই। থানাতে যাওয়ার মুখে কিন্তু ও কোনো রকমে একটু উদ্ধার হয়ে একটা ফোন করে বলে কি আমি ছোটদের বাড়িতে আছি, আমাকে তোমরা উদ্ধার করে নিয়ে যাও। তাখন আমরা থানা পুলিশকে সঙ্গে করে নিয়ে যেয়ে আমার মেয়েকে উদ্ধার করি। বাড়িতে ছিল ও, ছোটকাও ছিল। ছোটকাকে আবার থানা পুলিশ আবার উদ্ধার করে ছোটকাতে থানাতে নিয়ে যায়। আমরা আবার হসপিটালে নিয়ে আসি। এবং আমতলা গ্রামীণ হসপিটাল থেকে আবার ডাক্তারবাবুরা অবস্থা খুব সিরিয়াস দেখার পরিপ্রেক্ষিতে সেখানে কিন্তু আমরা এখন বহরমপুরে রেফার করছি। বহরমপুরে আমরা এখন যাচ্ছি। ছোটকাটা হচ্ছে আমতলার এখানকার যে বলে কি বস, আগেকার যে প্রাক্তন প্রধান ছিল তার স্বামী ছোটকা। কিন্তু ওর যা পরিস্থিতি, উনি মেয়েকে আটকে রাখার কারণটা কি মনে হচ্ছে আপনার? আমরা দেখছি কি ওর উপরে মানবিক কি অত্যাচার করেছে। তারপর দেখা গেলো কি ইঞ্জেকশন এইসব দিয়েছে। কোনো জ্ঞান ছিল না। যখন সকালে জ্ঞান ফিরে তখন ওকে নানান কিছু ভয়পত্র দেখেছে, দেখে বলেছে তোদের বাড়ির ফ্যামিলি সবকে মেরে দেবো, আমার মানুষ মানতে বলি, তুই ফোন করে বলে দিবি। তারপরে ওকে কিন্তু ওর অত্যাচার করেছে। হাত পায়ে দেখা গেল কি দেখছি কি অনেক ক্ষত, দাগ আছে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত প্রাক্তন প্রধানের স্বামীকে আটক করেছে পুলিশ। নির্যাতিতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। গণেশ সাহা, সপ্নাবিক নিউজ, মুর্শিদাবাদ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।